মেমারি নামটা শুনলে আমাদের চোখে ভেসে আসে একটা পৌরসভার উন্নত এলাকা। তো সত্যি সত্যি কি মেমারির সমস্ত এলাকা এতটা উন্নত? সমস্ত জায়গায় কি হবে পাকা বাড়ি রয়েছে, উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, যেমনটা মেমারি বলতে আমরা বুঝি। মেমারি এতটা উন্নত আমরা শুনেছি, কিন্তু সত্যি সত্যি আদতে কি মেমারি উন্নত? এখনো কিন্তু বহু মানুষ পাকা বাড়ি পায়নি, তারা কিন্তু আজও মাটির বাড়িতেই রয়েছেন। 15 বছর কেটে গেল তৃণমূল সরকারের শাসনে, তারপরেও কিন্তু আজও বহু মানুষ এই মাটির বাড়িতেই রয়েছেন এবং আজও অনেক কষ্ট করে নিজের জীবন যাপন করছেন। একদিকে যেমন আলু চাষ এই মুহূর্তে মেমারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আলু চাষিরা যোগ্য দাম পাচ্ছে না, সেই ইস্যুর পাশাপাশি এই পাকা বাড়িটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকা সত্ত্বেও কেন এতগুলো মানুষ আজও এই তৃণমূল সরকারের আমলে পাকা বাড়ি পায়নি? তারা কেন আজও মাটির বাড়িতে রয়েছে? সত্যি সত্যি কি আবাস যোজনার টাকাটা মেরে নেওয়া হচ্ছে? বারংবার আবাসের ক্ষেত্রে যে দুর্নীতির কথা উঠে আসে, সত্যি সত্যি কি সেই পরিমাণ দুর্নীতি হচ্ছে? আজকের প্রতিবেদনে এই ঘটনাটাই আপনাদের দেখাবো, কি বলছে এখানকার মানুষ যারা আজও পাকা বাড়ি পেল না, যারা আজও মাটির বাড়িতে আছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। না এমনি ছবি, একটা ঘরের ছবি করো না, আমি শুরু করছি। 15 বছর কেটে গেল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, এখনো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের পাকা বাড়ি হলো না। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতির কথা বলেন যে প্রত্যেককে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে, আদৌ কি পশ্চিমবঙ্গে সেই পাকা বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে? বারংবার তিনি বলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই টাকা নাকি দেওয়া হচ্ছে না। তো সত্যি সত্যি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না, নাকি গ্রামে গঞ্জে সেই টাকা পেয়েও টাকা নিয়ে দুর্নীতি করা হচ্ছে? বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে এই আবাস যোজনার টাকা মেরে দেওয়ার যে কথা, সেটা বিভিন্ন অভিযোগ বারংবার উঠে আসে। আজকে আবারও গেছিলাম মেমারির বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন অলিতে গলিতে, যেখান থেকে মানুষের পাকা বাড়ি নেই, রীতিমতো কিন্তু মাটির বাড়িতে তারা আজও থাকছেন, এবং সেখান থেকে ঠিক কি অভিযোগ করছেন সেই মানুষগুলো, সেটা আগে আপনাদের শোনাবো। ঘরগুলো ছবি তুললে হবে, মানুষগুলোকে ছবি করে মোদী সরকারের কাছে পাঠাতে হবে। হ্যাঁ, আমাদের সোলার মিনি গুলো সব বন্ধ হয়ে গেছে, ওই পাম্প কল গুলো বন্ধ হয়ে গেছে, তাহলে ওইগুলো কি ব্যবস্থা হবে? মমতার লোকগুলোকে বলতে যাচ্ছি, মমতার লোকগুলোকে সেই মোদীকে দেখাচ্ছে, তাহলে মোদী করবে না মমতা করবে? যেটাই করবে সেই লোকটাকেই ভোট দেবো আমরা। বলেননি এটা, এই যে আপনারা এখনো মাটির বাড়িতে রয়েছে? হ্যাঁ, এই তো মাটির ঘরে পড়ে আছি। না বলছি, আপনারা তো এই যে বললেন এতদিন ধরে বাড়িঘর হচ্ছে না, এখানে তো মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প হলেও এখানে তো ব্যবস্থা রাজ্য সরকার করে, তা আপনারা জানাননি যে এখনো হয়নি? জানিয়েছি, এই একটা দুটো করে লোক পাচ্ছে, একবারে তো আর পাচ্ছে না। আচ্ছা, আমাদের ঘরের জন্য অত অসুবিধা হচ্ছে না, হচ্ছে তো এই কলের জন্য। এই টাইম কল দিয়েছে, টাইম কলে যদি কারেন্ট না থাকে আমরা তো জল পাচ্ছি না, আমাদের পাম্প কল গুলো তো সব বন্ধ হয়ে আছে। তাহলে জল পাচ্ছেন না? জলের সমস্যা রয়েছে? জলের সমস্যা, যখন কারেন্ট না থাকবে তখন আমরা জল তো পাই না। জানিয়েছিলেন আপনারা শাসক? হ্যাঁ, কি বলছে তারা? ওরা ওই তো ওই পার্টিকে দেখাবে, ওরা ওদের কাছে গেলে আবার ওই পার্টিকে দেখাবে। তাহলে না, মানে যারা তো রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে তারাই তো দেখবে কলের ব্যাপারটা, বয়স তো। ওই তো এখানে তো দু পার্টি আছে, দু পার্টি কি ওকে বললে ওকে দেখাবে, একে বললে ওকে দেখাবে, তাহলে আমরা কি করব? গরিব মানুষ আমরাও চুপচাপ করে বসে আছি। দিন শেষে আপনারাই বঞ্চিত, কিছু হচ্ছে না, আমরা আমরা কি শিক্ষিত মানুষ? এখানে গেলে হবে, ওখানে গেলে হবে, আমরা মূর্খ মানুষ বসে আছি। হ্যাঁ হবে, যখন হোক। এই যে এলাকার যে অবস্থা, কেবলমাত্র এই জায়গাটা না, গোটা চত্বরটার যা অবস্থা দেখেই মনে হচ্ছে যে খুব একটা ডেভেলপ নয়। না, তো এটা নিয়ে কখনো ভেবে থাকেনি? কে ভেবে দেখবে বলো? এই যে আপনারা 15 বছর ধরে যে ভোট দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছে, দিয়া হচ্ছে, ভোট দেওয়ার পরে আপনাদের কথা ভাবছেন না? ভোট হচ্ছে, ওরা জিতে যাচ্ছে, ওদের টাকা পয়সা ওরা লুটে নিচ্ছে, আমরা কি পাবো? তাই আমরা কিছুই পাচ্ছি না। কিন্তু পাকা ঘর নিয়ে তো একটু বলুন, যে এই যে আপনারা এখনো মাটির ঘরে আছেন, কি বলছেন? পাকা ঘর দরকার নেই? কি আবাসা দিচ্ছে নাকি এমনি? এই পাকা যে ঘরটা হচ্ছে বলছে, এটা কি আবাসা দিয়েছে না এমনি হচ্ছে? নিজেই করছেন? কারা? পার্টি থেকে দিয়েছে? কি অ্যাপ্লাই করেছিলেন? কবে, কতদিন লাগবে বলছে? কিছু হয়নি এখনো? কতদিন লাগবে বলছে? পার্টির লোক কি বলেছে, কবে যাবে? এই প্রথম আর কি ইয়ে নিয়েছি, এই প্রথম। আচ্ছা, কবে অ্যাপ্লাই করেছিলেন? এই তো আর বছরে করেছিলাম। আগের বছর করেছিলেন? আগের বছরে। এখনো বাড়িটা হয়নি? না হয়নি। এই বলেছে কতদিন সময় লাগবে? কি জানি, এখন কিছুই বলেনি এখনো। কিছু বলছে না? না না, এই যে এতদিন ধরে মাটির বাড়িতে আছেন, হ্যাঁ, এখনকার দিনে তো অসুবিধা হয় মাটির বাড়িতে। না দিয়া হবে।
বলেছে দেওয়া হবে, না দিয়ে না বলে রে কিছু কিছু বলছে না না response করছে না? না কিছু বলেনি। তা আপনারা কি এটাই বলেননি ভালো। যে আবাসের টাকা দেওয়ার কথা বলা হয়েছিল এখনো বাড়ি হচ্ছে না? হ্যাঁ এবার ওই বলতে হবে এবার। ইলেকশন বাদ বলেছে, আর যদি হুম, ইলেকশনের পর হ্যাঁ, করে দেবে হ্যাঁ। তার কি গ্যারান্টি? ভোটটা তো দিয়ে হ্যাঁ, দেবেন তারপর। হ্যাঁ তো ভোটটা এখন যারাই দেখবে তাদের ঘরে দেওয়া হবে এখন। হয়ে গেছে, এখন আলু যা করে দিয়েছে। আলু, হ্যাঁ আলু তো মেমারির গুরুত্বপূর্ণ ইস্যু, এর দাম পাচ্ছে না, একদমই তো দাম নেই। একদম দামই নেই, মন ভেঙে গেছে। দাম নেই। এখন কিছু প্রথম থেকে ঘুরে এসেছে, এখন কিছু একটু ঘুরতে হবে, কিন্তু সব মানুষের তো মন ভেঙে গেছে আগে। আলুতে তো একদমই দাম দিচ্ছে না, এই যে কি এই যেখানে তো ম্যাক্সিমাম লোকে আলু চাষ করে খায়, তাদের কি হবে তাহলে? আলুর দাম তো নেই, তবে বিক্রি হচ্ছে না, যে একটা পড়ে এসে বিক্রি হবে তাও নেই। এই যে বিক্রি হচ্ছে না, এটা একটা সত্যি চিন্তার বিষয়। মানে আপনারা যে এত কষ্ট করে আলু চাষ করছেন, যদি বিক্রি না হয় তো কি লাভ? সেটা হচ্ছে কথা। আচ্ছা, এই যে আপনারা কি এটা নিয়ে কিছু দেখেছেন? মানে এই যে আলুর দাম কমে যাচ্ছে, কেন কমছে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কি? সে তো বোঝা যাচ্ছে সব। এটা কি মনে হয় মানুষ কি তাহলে বোঝাবে? সব এখন সবাই বুঝে যাচ্ছে। মানুষ বুঝছে, তো মানুষ কি বোঝার পরে কি কোনো স্টেপ নেবে? মানে মানুষ তো কিছু করতে পারে না, এই ভোটটাই যা ভরসা, কি মনে হয়? ভোটটাই এখন বললাম না, এখন প্রথম থেকে সব ঘুরে ফেলে এসেছে, যে এখন প্রথম হঠাৎ করে আবার এদিকে ঘুরতে গেলে না একটু যেতে অসুবিধা লাগছে, তো মনটা তো মানুষের নিয়ে গেছে। মানুষের মন আগেই ভেঙে গেছে। সত্যি তো, এই সাধারণ মানুষগুলো আর ঠিক কি অভিযোগ করবে? এদের কারোরই পাকা বাড়ি নেই। আমরা আজকে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরেছি, গ্রামে গঞ্জে ঘুরেছি, মেমারির প্রত্যেকটা জায়গা থেকে ঠিক একই ছবি উঠে আসছে। আনডেভেলপড বহু জায়গা রয়েছে, যদিও আমরা জানি মেমারি কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, তার সত্ত্বেও এরকম আনডেভেলপড বহু জায়গা রয়েছে যেখানে মানুষের আজও কিন্তু মাটির বাড়িতে থাকছেন, পাকা বাড়ি নেই। সেই মানুষগুলোর কেবলমাত্র একটা দাবি, একটু টাইম কলে জল আসবে এবং একটা পাকা বাড়ি হবে। এই ছোট্ট দাবি নিয়ে তারা জীবনযাপন করছেন, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও সেই দাবি মেটানো হচ্ছে না। তৃণমূল সরকার প্রত্যেকবার প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ পাকা বাড়ি হয়ে যাবে, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ভোটের পরে সেই বাড়ি আর চোখে দেখা যায় না। এই মানুষগুলো কিন্তু ঠিক সেই অভিযোগই করছেন। অন্যদিকে এই যে পিএম আবাস যোজনা, যে টাকাটা বারংবার বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়, কিন্তু তৃণমূল সরকারের আমলে কেউ কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছে না, তা কিন্তু পরিষ্কার। এই মেমারিবাসীর এই অভিযোগ থেকে এই বিষয়টা একেবারেই পরিষ্কার। তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে যখনই তারা অভিযোগ করতে যান, পার্টি অফিস যান, গিয়ে বলেন যে আমরা এখনো বাড়িঘর হলো না আমাদের, এখনো আমরা সেই যোজনার সুবিধা পেলাম না, তখন কিন্তু বারংবার বিষয়টাকে বিজেপির দিকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বলুন তো, 15 বছরের তৃণমূল সরকার এই আবাস যোজনার টাকা দেয় বিজেপি ঠিকই, কিন্তু এখানে চুরি দুর্নীতি একেবারে বালি কয়লা থেকে শুরু করে কোন চুরি তৃণমূল করেনি। ফলে আবাস যোজনার টাকার ক্ষেত্রেও যে আবার চুরি দুর্নীতি হচ্ছে তৃণমূলের তরফে, তাই এই মানুষগুলোর অভিযোগ থেকে একেবারেই পরিষ্কার। সত্যি সত্যি আপনারা বলুন তো, তৃণমূল সরকারের আমলে এই মানুষগুলো কি ভালো থাকতে পারবে? এই বিষয় নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন তৃণমূল সরকার নিজের স্বার্থের জন্য এই গরিব মানুষগুলোকে বারংবার এত ভোগান্তির মধ্যে থেকে নিয়ে যায়? কেবল ভোট মিটে গেলে এই মানুষগুলোর দিকে আর তাকিয়েও দেখে না? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একেবারে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।